সজনের ডাঁটার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সজনের ডাঁটা তো আপনারা অনেক রকমেরই খেয়েছেন, তো এইরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি আর একদম নতুন রেসিপি। তো সজনের ডাঁটাগুলোকে আমি এরকম সাইজে কেটে নিয়েছি, এবার জল দিয়ে সিদ্ধ করে নেব। ডাঁটাগুলো সিদ্ধ হতে থাক, আর ততক্ষণ আমি এর ভিতরে কী কী দেবো ওগুলো আমি রেডি করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। তো ডাঁটাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি থালায় তুলে নেব। তারপরে ডাঁটাগুলোকে কি করছি দেখুন বন্ধুরা। এই যে একটা ছুরির সাহায্যে এরকম করে বার করতে হবে এটা। তো প্রথমে ছুরি দিয়ে করার চেষ্টা করলাম, তো ভালো হচ্ছে না, একটা চামচ নিলে ভালো হবে। তো দেখুন চামচ দিয়ে করব কত সুন্দর হবে। চামচ দিয়ে এরকম করে নিয়ে পুরো শাঁসগুলোকে এরকম করে বার করে নিতে হবে। পুরো ডাঁটাগুলোকে এরকম করে আমি বার করে নিচ্ছি। তারপরে এই যে শাঁসটা আছে না, এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো পেস্ট করার ভিডিওটা আমার ওঠানো হয়নি, আপনারা অবশ্যই মিক্সিতে একটু পেস্ট করে নেবেন। আর যারা শিলনোড়ায় করবেন তারা একটু বেটে নেবেন। তো পেস্ট করা হয়ে গেছে, এবার কড়াইয়ে সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন, রসুন কুচি দেব। আর রসুন কুচিটা কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। তো ভাজা হয়ে গেলে তারপরে কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দেবো। আপনাদের ঝাল অনুযায়ী কেমন খাবেন সেই অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা। তারপরে এর ভিতরে দেব লবণ আর হলুদ, আর কিছুই মশলা দেব না। তো এই দুটো দিয়েই ভালো করে মশলাটাকে কষে নেব। কষে নেওয়ার পরে ওই যে সজনে ডাঁটার শাঁসগুলো বার করে রেখেছিলাম, ওটা পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ থেকে ওরকম করে কষাতে হবে যতক্ষণ না এইটা থেকে তেল না ছাড়ে। পুরো তেল ছেড়ে আসলেই তো রেডি হয়ে যাবে আমার সজনে ডাঁটার ভর্তা। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুল। লাস্টে একটু আমি গরম মশলা অ্যাড করেছি, আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, না দিতে পারেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।